হ্যালো বন্ধুরা, আমি এখন আছি হচ্ছে কুম্ভ মেলাতে। আর 26 তারিখের আগে কুম্ভ মেলা কেমন আছে সেই সব নিয়েই হচ্ছে আজকের গল্প। চলুন তাহলে দেরি না করে আজকের গল্পটি শুরু করি। আজকের গল্প হবে বিগত 144 বছর পর অনুষ্ঠিত হওয়া ভারতবর্ষের সবথেকে বড় মিলন উৎসব মহাকুম্ভ মেলা নিয়ে। মহাকুম্ভ মেলার গল্প আপনাদের সামনে তো তুলে ধরবই, তার আগে জেনে নিই কুম্ভ মেলার ছোট্ট একটি ইতিহাস। কুম্ভ মেলা কেন অনুষ্ঠিত হয়? সমুদ্র মন্থনের সময় যে অমৃতের কলস উঠেছিল, সেই অমৃতের কলস নিয়েই এই গল্পের সূচনা। সমুদ্র মন্থনের সময় যে কলস উঠেছিল, সেই কলস যাতে রাক্ষসগণের হাতে না পড়ে, তাই দেবতাগণ কলস নিয়ে পালাতে থাকে। রাক্ষসগণরা হার মেনে নেয়নি, দেবতাগণের পিছু তারাও ধাওয়া করতে থাকে। তখনই কলস থেকে 4 ফোঁটা অমৃত এই জগতের 4টি জায়গায় পড়ে: নাসিক, উজ্জয়িন, হরিদ্বার আর প্রয়াগরাজ। দেবতাগণের পেছন রাক্ষসগণদের ধাওয়া করা চলেছিল 12 দিন ধরে, আর এই 12 দিনকেই 12 বছর ধরা হয়। তাই 12 বছর পর পর কুম্ভমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। আর 12টি 12 বছর অর্থাৎ 144 বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে মহাকুম্ভ মেলা। 2025 সালের মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। এই মহাকুম্ভ মেলার কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরব। যারা মহাকুম্ভ মেলা গিয়েছেন তারা তো মেলা দর্শন করেইছেন, আর যারা কুম্ভ মেলা যেতে পারেননি তারা ভিডিওটি অবশ্যই দেখুন। আর ভিডিওটি দেখার আগে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। লাইক কমেন্ট না হয় ভিডিওটি দেখার পরেই করবেন। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম কলকাতা স্টেশন। আর আজকে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে একদম কলকাতা স্টেশনের বাইরে, এই যে পেছনে দেখতেই পাচ্ছেন। তো আজকে একটা নতুন ট্রেন জার্নির ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর এই ট্রেন জার্নিটা আমার জীবনে খুব স্পেশাল হয়ে থাকবে, কারণ আজকে আমি যাচ্ছি হচ্ছে এই কলকাতা স্টেশন থেকে একদম প্রয়াগরাজের উদ্দেশ্যে। আর প্রয়াগরাজ কেন যাচ্ছি সেটা আপনারা বুঝতেই পেরেছেন, যে এই সময় প্রয়াগরাজ মানেই মহাকুম্ভ মেলা। তো চলুন এখন ট্রেনের টিকিটটা কেটে নিই। আর এই প্রতাপ এক্সপ্রেসের জেনারেল বগির ভিড় দেখুন একবার টিকিট কাউন্টারে, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 9টা 35, আর আমাদের প্রতাপ এক্সপ্রেস ছাড়ার টাইম হলো 10টা 45। তাড়াতাড়ি টিকিটটা কেটে নিতে হবে, তারপরে দেখি স্টেশনে যাই, মানে প্ল্যাটফর্মে যাব, তারপরে দেখছি কি অবস্থা। এখনও প্ল্যাটফর্মের ওইদিকে যাইনি, ওইদিকে কেমন লাইন পড়েছে না পড়েছে, কি পরিস্থিতি কিছুই জানি না। আর আজকে আমরা কলকাতা স্টেশন থেকে একদম প্রয়াগরাজ জংশন পর্যন্ত জার্নি করব। আর আজকের জার্নিটা আর একটু স্পেশাল হবে, কারণ আজকে জেনারেলে জার্নি করছি একদম প্রয়াগরাজ পর্যন্ত। মানে ভাবলেই একটু কেমনই লাগছে, 812 কিলোমিটার রাস্তা জেনারেলে যেতে হবে। আর আজকে আমরা যে ট্রেনে জার্নি করব সেই ট্রেনটি হলো প্রতাপ সুপারফাস্ট এক্সপ্রেস। 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। টিকিট কাটতে কাটতে একটু লেট হয়ে গেল, কারণ প্রচণ্ড লাইন ছিল। চলুন দেখি নিচে যাই, তারপরে দেখছি। জায়গা মনে হয় পাবো না, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। আর এই হচ্ছে ট্রেনের পরিস্থিতি জেনারেল কামরার, সিট নাই। মানে প্রয়াগরাজ পর্যন্ত মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে হবে। 812 কিলোমিটার রাস্তা, ভাবলেই ভয় লাগছে। যাই হোক, টিকিট যতক্ষণ কাটা হয়ে গিয়েছে ততক্ষণ পৌঁছাবোই। এই চিতপুর থেকে সুপারফাস্ট প্রতাপ এক্সপ্রেস ছাড়ার টাইম হলো হচ্ছে 10টা 45, আর কালকে সকালবেলায় আমাদের এই ট্রেন গিয়ে পৌঁছাবে হচ্ছে 11:30। প্রায় 13 ঘন্টার জার্নি। আর জেনারেলে জার্নি করছি, সব থেকে এটা হলো বড় কথা। তো দেখি কেমন জার্নিটা হয়, আর সব এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। আর কুম্ভ মেলার শেষ শাহী স্নান আছে হচ্ছে শিবরাত্রি, মানে 26 তারিখে। আর আজকে তারিখ হলো 21 তারিখ। মানে শাহী স্নান ছাড়াও মানে অন্যান্য দিনে যে এত ভিড় সেটা কিন্তু বুঝতে পারিনি। আগে যদি জানতাম যে এত ভিড় হবে তাহলে রিজার্ভেশন টিকিট করেই নিতাম, কিন্তু এখন দেখছি টিকিটটা না করে ভুলই হয়েছে, এতটা পথ জেনারেলে জার্নি করতে হবে। তো চলুন ট্রেন ছাড়ুক, দিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর যা ভিড়, ট্রেন মানে সব স্টেশন হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না, যেখানে নামতে পারবো সেই সব স্টেশনগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাবো। রাইট টাইম 10টা 45-এ আমাদের ট্রেন ছাড়লো কলকাতা স্টেশন থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে।
সংগ্রাম করার পর পৌঁছালাম হচ্ছে প্রয়াগরাজ জংশন। এই যে পেছনে দেখতেই পাচ্ছেন। আর আমাদের এখানে ট্রেন ঢোকার টাইম ছিল হচ্ছে 11:20, আর এখন বাসছে হচ্ছে 4:45, আর ট্রেন ঢুকেছে আমাদের 3:30 সময়। তো মানে এত মানে বিভৎস ভিড় ছিল, বিভৎস, যে ভিডিও করব সেই চান্সটাও কিন্তু আমরা পাইনি। কিন্তু তো আশেপাশে লোকজন দেখতেই পাচ্ছেন, মানে কাতারে কাতারে লোক এসছে এইখানে। মানে অফ টাইম বলতে কোনো শাহী স্নান নাই। আজকে হচ্ছে 22 তারিখ, আর শাহী স্নান লাস্ট আছে, সেটা হচ্ছে শিবরাত্রির দিন। কিন্তু 22 তারিখে এতটা ভিড় হবে সেটা ভাবতে পারিনি। কারণ এতদিন ব্লগে দেখেছি, অন্য জনের সব ব্লগে দেখেছি যে শাহী স্নানগুলোতেই বেশি ভিড় হয়ে থাকে, কিন্তু হয়তো শেষের দিকে বলে হয়তো কাতারে কাতারে লোক ঢুকছে। পেটে কিন্তু চরম খিদে, কিছু খাওয়া দাওয়া করতে হবে। ট্রেনে তো কিছু ওঠেও নি যে খাওয়া দাওয়া করব, তো ফার্স্টে আগে খেয়ে টেয়ে নিই, তারপরে দেখব হোটেল পাচ্ছি কি না। কারণ যা পরিস্থিতি, মনে হয় না যে হোটেল পাবো। আর স্টেশন থেকে বেরিয়ে এই সঙ্গমের দিকে লোক যাচ্ছে, একবার দেখুন, প্রচুর লোক, প্রচুর প্রচুর। স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তার ধারে এই ধাবাতে সেরে ফেললাম দুপুরের খাওয়া দাওয়া। আর আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে এসে দাঁড়িয়ে আছি হচ্ছে একদম সঙ্গম যাওয়ার মোড়ে। আর এখানে যেসব গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মানে বাইকগুলো দেখতে পাচ্ছেন, তারপরে টোটো, এগুলোতে করে সঙ্গম পর্যন্ত যাওয়া যাচ্ছে। আর যেসব বাইকগুলো আছে, বাইকগুলোতে আপনাদেরকে পৌঁছে দিচ্ছে এনারা, যার কাছ থেকে যেমন পারছেন সেই হিসাবে টাকা নিচ্ছে। কারোর কাছে 300 টাকা, কারোর কাছে 400 টাকা, কারোর কাছে 500 টাকা, এইভাবে সঙ্গম পর্যন্ত পৌঁছে দিচ্ছে এনারা। আজকে আমরা যে ট্রেনে করে এলাম, আরেকবার বলে দিই আপনাদেরকে কথাটা, যে ট্রেনে করে এলাম প্রতাপ এক্সপ্রেসে করে। ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড। আর ভিড় হওয়ার আরেকটা কারণ আপনাদেরকে বলে দিই, আমি এসছি মানে ট্রেন ধরেছি মানে কালকে, মানে 21 তারিখ ছিল, আজকে 22 তারিখ। 21 তারিখে হাওড়া থেকে অনেক স্পেশাল ট্রেনগুলো কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। সেই জন্য এই কলকাতা থেকে যে প্রতাপ এক্সপ্রেস প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেয়, সেই ট্রেনে কিন্তু বিভৎস ভিড় ছিল, বিভৎস। মানে রীতিমতো সংগ্রাম করে 15.5 ঘন্টা টাইম লেগেছে। যেখানে 11:20-তে ট্রেন ঢোকার কথা প্রয়াগরাজে, সেখানে ট্রেন ঢুকলো 3:30-র সময়। আমরা এখন স্টেশন থেকে ঝুসি চুঙ্গির মোড় বলছে এটা, এত দূর এখন পৌঁছালাম হচ্ছে 100 টাকার বিনিময়ে, আর সেটা হলো বাইকে করে। বেশ ভালোই পরিষেবা এটা, মোটামুটি 6 কিলোমিটার মতো রাস্তা। তো বাইকে করে এখন চলে এলাম। আর সামনে ভিড় দেখা যাচ্ছে, মানুষের ঢল কতটা। চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই। আমরা এখন হাঁটছি যেদিকে শাহী স্নান হয় বা এমনি স্নান হয়, সেই দিকে এখন আমরা হাঁটা শুরু করেছি। এখানে কিন্তু প্রচণ্ড ধুলো, প্রচণ্ড। আশপাশটা দেখুন একবার, চারিদিকে শুধু ধুলো আর ধুলো, প্রচণ্ড ধুলো, নাকমুখ বন্ধ হয়ে যাচ্ছে। আমি ব্লগে দেখেছি অনেকজনের, কিন্তু আমার একটাই ভুলে গেছি, আমি মাস্ক আনতে ভুলে গিয়েছি। আর এই যে রাস্তার মধ্যে সব টিনের পাত ফেলে রেখেছে, যাতে ধুলো যতটা কম ওঠে বা কাদা যাতে না হয়। এই যে দেখতেই পাচ্ছেন। চলুন সামনের দিকে আগাই। আর প্রচুর লোকজন, প্রচুর প্রচুর। আর দূরে দেখতে পাচ্ছেন মেলা। স্নানটা সেরে আসি, তারপরে মেলার দিকে যাব। আর এত লোক আমি জীবনে কোনোদিন একসঙ্গে দেখিনি, মানে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। আর সঙ্গমের দিকে হাঁটতে হাঁটতেই এখানে দেখতে পেলাম এই যে খাদি ইন্ডিয়া, এখানে প্রচুর স্টল বসেছে। চলুন একটু ভেতর থেকে ঘুরে আসি এবং আপনাদেরকেও দেখাই। এই যে এইদিকে নানান ধরনের সুন্দর সুন্দর কার্পেট, দারুণ। এইখানে এই খাদি ইন্ডিয়ার যে মানে একটা এরিয়া, শুধু মানে খাদিরই সব বস্ত্র পাওয়া যাচ্ছে এখানে। তো এইখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর, খুবই। একবার দেখুন, দারুণ লাগছে। এই স্টলটায় সব মেয়েদের ভ্যানিটি ব্যাগ বিক্রি হচ্ছে, সঙ্গে দেখছি আচারও আছে, কারণ মেয়েরা আচার খেতেও খুব পছন্দ করে, সেজন্য ভ্যানিটি ব্যাগের সঙ্গে আচারও রেখেছে। আর এখানে ছেলেদের কিছু পার্টস, বেল্ট, মেয়েদের পার্টস বিক্রি হচ্ছে। ফোনপেরও ব্যবস্থা আছে। ये क्या है भैया? हिंगोली, अनारदाना, आमला, जीरा बटी, पापड़, अलसी। और ये वाला अगरबत्ती है।
আর ফার্স্টে যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে এখানে কার্পেটের যে স্টলটা আছে, মানে এই আদির যে মেলাটা ঘুরলাম সব থেকে কিন্তু আমার এই কার্পেটের স্টলটাই কিন্তু সব থেকে ভালো লেগেছে। আর এখানে যে একজন দাদা আছে, চলুন তার মুখ থেকে কিছু কিছু कार्पेटेर दाम जिज्ञासा करें। आपके पास क्या क्या कार्पेट है और क्या क्या रेंज है, थोड़ा बता दीजिए। मेरे पास स्टार्टिंग प्राइस जो है 1000 से लेके 1.5 लाख 2 लाख तक का है। हर क्वालिटी में, हर कलेक्शन में जैसा आप चाहिएगा उस तरीके का मिल जाएगा। जैसे देखिए यह है कॉटन सिल्क में, ठीक है, इसका स्टार्टिंग प्राइस आता है 1500 रुपये। ये वाला जो है ये वाला आएगा 1200 रुपये का, ठीक है। जितना कलेक्शन में जाएंगे, जितनी क्वालिटी जाएंगी वैसे वैसे क्वालिटी मिलती जाएगी। अब जैसे ये देखिए, इसको बोलते हैं टेक्सचर डिजाइन, इसका थ्रेड आता है सिल्क में। इसको चाहे आप लोहे के ब्रश से भी वॉश करिएगा ना, एक भी थ्रेड इसका निकलने वाला नहीं है, फुल वॉशेबल आएगा, फुल वीविंग पे आएगा। ये सब माउथ प्रूफ कारपेट आएगा। इसको जैसे चाहे फोल्ड कर दीजिए, तोड़ दीजिए, कुछ भी करिए, खराब होने वाला नहीं ना। एक भी धागा जो है निकलने का नहीं, खराब होने का नहीं है। सारे कलेक्शन है बहुत। देखिए ऑस्ट्रेलियन मैरून वूल में बनाया, ये जो है इसका धागा जो है ऑस्ट्रेलियन मैरून वूल आएगा। इसका गफनेस देखिए, इसकी बिनाई देखिए, ये पूरा ऑस्ट्रेलियन मैरून वूल में आएगा। इसमें बहुत सारे कलेक्शन आएंगे। देखिए ये देखिए हल्के क्वालिटी में है। इसका कीमत 24,000 रुपये। स्टार्टिंग प्राइस जो है इसका 24,000 रुपये है। आप कहीं भी इंडिया तो इंडिया, आउट ऑफ कंट्री के लिए भी ऑर्डर दीजिएगा, होम डिलीवरी फ्री है, नो एनी चार्ज। कहीं भी ऑल इंडिया, आउट ऑफ कंट्री, एनी स्टेट, एनी कंट्री, सब यहाँ डिलीवर हो जाएगा। मेरा नंबर है 8318973529। आप लोग एक बार संपर्क करिए, मेरा प्रोडक्ट यूज करिए, फिर अगली बार जो है चेहरा ही देख के कारपेट खरीदिएगा आप। क्वालिटी में कोई कंप्रोमाइज़ नहीं, रेट एकदम रिजनेबल रहेगा। भदोही के अंदर से भी कम रेट रहेगा, क्वालिटी में कोई कंप्रोमाइज़ नहीं रहेगा। चाहिए धोइए, चाहे कुछ भी करिए, ख़राब होने वाला कोई चीज़ है ही नहीं है। धन्यवाद भैया। আর আপনারা তো এই দাদার মুখে শুনলেন কার্পেটের কেমন কেমন রেঞ্জ আছে। আর কার্পেটগুলো কিন্তু সত্যি অসাধারণ লাগছিল দেখতে, মানে দারুণই লাগছিল দেখতে। আর যদি কার্পেট যদি কিনতে হয়, দাদা তো বলেই দিল কন্ট্যাক্ট নাম্বার, তো আপনারা এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর ওয়েস্ট বেঙ্গলেও অনেকবার গিয়েছে, আর আমাদের মুর্শিদাবাদ বহরমপুরেও অনেকবার গিয়েছে এই দাদা। তো আপনারা চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন, নাম্বার তো বলেই দিল। চলুন এবার সঙ্গমের দিকে এগিয়ে যাই। আর এদিকে সঙ্গমে পুজো দেওয়ার জন্য বাটাও বিক্রি হচ্ছে। এই যে নারকেল, এই যে ফুল দিয়ে এসব বাটাগুলো হয়, মানে ত্রিবেণীতে ভাসানোর জন্য। এখানে ফুচকা বিক্রি হচ্ছে, আগে যেটা দেখালাম ওটা মোরব্বা বিক্রি হচ্ছিল, এখানে প্যাটিস বিক্রি হচ্ছে। আর এখানে এতদিন আসিনি, মানে বুঝতে পারছিলাম না, মানে এত সুন্দর লাগছে, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। তো আপনারা যারা এসেছেন তারা তো নিজের চোখে দেখেইছেন, আর যারা এখানে আসতে পারেননি কোনো কারণে, যাই হোক, তারা আমার ভিডিওতে অবশ্যই দেখবেন। ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে, ভিডিওটি দেখতে থাকুন। আমরা এখন হেঁটে চলে এলাম সঙ্গমের গেটের সামনে। এই যে দেখতেই পাচ্ছেন কচ্ছপ দুয়ার, আর এইখান থেকে মানে দুর্ধর্ষ লাগছে পুরো আশপাশটা দেখতে। চারিদিকে লাইট জ্বলছে, পুরো ঝকঝক ঝকঝক করছে, একদম দারুণ লাগছে, দারুণ। আর এখান থেকে দূর পর্যন্ত যত দূর দেখতে পাবেন শুধু লোক আর লোক,
লোক আর লোক। এখন এত ভিড়, তাহলে মৌনী অমাবস্যায় যে লোকের চাপ বেড়েছিল, তার মানে তখন কত লোক এসছিল একবার ভাবুন। গোটা ভারতবর্ষের লোক কিন্তু এখন এই মুহূর্তে এখানে হাজির। ভারতবর্ষের প্রত্যেক জেলা থেকে, প্রত্যেক রাজ্য থেকে কিন্তু লোক এখানে সমাগম হয়েছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এলাম শেষমেশ সঙ্গমে। আর এই যে নদীর ওপরে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পল্টন ব্রিজ, মানে টেম্পোরারি ব্রিজ করা। এরকম ব্রিজ প্রায় 30 থেকে 40টা মতো আছে। এই যে বাঁদিকে একটা দেখতে পাচ্ছেন, এই যে ডান দিকে একটা দেখতে পাচ্ছেন, এরকম টোটাল 30 থেকে 40টা মতো আছে। এটা দারুণ লাগছে, দারুণ দারুণ। আর পাশেই মেন ব্রিজটাতে ল্যাম্পপোস্টগুলো ন্যাশনাল ফ্ল্যাগের রং দিয়ে সাজিয়েছে, দুর্দান্ত লাগছে দেখতে। তো বন্ধুরা, শেষমেশ চলে এলাম এখন একদম সঙ্গমের সামনে, যে দেখতে পাচ্ছেন। আর এখানে প্রত্যেকটা মানুষ স্নান করছে পুণ্য আদায়ের জন্য। তো আমি একবার স্নান করেই নেবো, এত দূর যতক্ষণ এসেছি, তাহলে স্নানটা একবার সেরেই ফেলি। আর আশপাশটা দেখতে কিন্তু দারুণ লাগছে, দারুণ। এই যে এখন এই মুহূর্তে জলে নামছি, জল কিন্তু খুব ঠান্ডা কিন্তু নাই। শীতকালে মনে হয় ঠান্ডা ছিল, এখন তো ঠান্ডা অনেকটাই কমে গিয়েছে। ঠান্ডা আছে, ঠান্ডা আছে, চরম ঠান্ডা। আর স্নান তো হয়েই গেল, মানে প্রথমে সঙ্গমে এসে কিন্তু স্নানটা সেরে নিলাম, কারণ শরীরটা একটু খারাপ, জ্বর ভাব, সেই জন্য ফার্স্টেই স্নানটা সেরে নিলাম। বেশ ভালো লাগলো। স্নান করার পরে কেমন যেন একটা পজিটিভ এনার্জি কিন্তু কাজ করছিল। আপনারা যারা এসেছেন তারা হয়তো লক্ষ্য করে দেখেছেন, স্নান করার পরে কিন্তু একটা আলাদা পজিটিভ এনার্জি কাজ করে। স্নান করে অসাধারণ লাগলো, অসাধারণ। জলে যখন নেমেছিলাম তখন কিন্তু প্রথমে ঠান্ডা লাগছিল না, তারপরে আবার কিছুটা নামলাম, তারপরে দেখছি পুরো ঠান্ডা, তারপরে আবার ডুব মেরে নেওয়ার পরে আর কিছু মনেই হলো না। অসাধারণ স্নান করলাম একটা। তো চলুন, স্নানটা তো সেরে নিলাম, এবার মেলার আশপাশটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। আর চেষ্টা করব সকালবেলায় একবার এসে এই সঙ্গমের আশপাশটা একবার দেখানোর। আর একটা কথা আপনাদেরকে বলি, আপনারা যারা এই মহাকুম্ভে এসেছিলেন তারা সত্যিই লাকি। আর আমিও এসেছি, আমিও নিজেকে খুব লাকি মনে করছি, কারণ এই মহাকুম্ভ মেলা আবার আসবে কিন্তু 144 বছর পর। ততক্ষণ কিন্তু মানে ততদিন এই আশেপাশে যত লোকজন দেখছেন, যত মানবজাতি, কেউ কিন্তু আর বেঁচে থাকবে না। তাদের ছেলেরাও থাকবে না, তাদের নাতিপুতিরাও থাকবে না, মানে কেউই থাকবে না। একবার ভাবুন তো কেমন একটা বিষয়। তো যারা যারা এসেছিলেন মহাকুম্ভ মেলাতে খুবই ভালো করেছেন, স্নান করেছেন, পুণ্য অর্জন করেছেন। আর এই যে সন্ধ্যেবেলায় স্নান করে উঠে খিদে পেয়ে গিয়েছে, এই যে এখান থেকে এখন খাবো হচ্ছে ম্যাগি। আর এই দেখুন এখানে চলছে ভান্ডারা, কত লম্বা লাইন পড়েছে। আর এইরকম ভান্ডারা যেটা আপনারা দেখলেন, এরকম ভান্ডারা কিন্তু দিনের বেলাতে প্রচুর জায়গাতে হয়, সেগুলো এখন দেখছি বন্ধ। কিছু কিছু জায়গায় হচ্ছে, কিন্তু দিনের বেলাতে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে, মানে দিনের বেলাতেই সব জায়গাতেই হয়ে থাকে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 9টা, বেশ ঠান্ডা পড়ে গিয়েছে, কিন্তু বিকেলবেলার দিকে কিন্তু ঠান্ডা ছিল না। যত রাত বাড়ছে তত ঠান্ডাও বাড়ছে। আর এখানে প্রচণ্ড ধুলো, প্রচণ্ড, মানে সব সময় ধুলোর ঝড় উঠছে। এবার চারিদিকে তাকান, চারিদিকে শুধু ওই সাদা বালি। আর এখন এই যে চলে এসেছি মেলার দিকে, চলুন একটু মেলায় প্রবেশ করি। ধুলোটাতে খুব প্রবলেম হচ্ছে মানুষজনের, দেখে তো বোঝা যাচ্ছে প্রচণ্ড ধুলো উঠছে। আর এখন এই মুহূর্তে চলে এলাম হচ্ছে মেলা প্রাঙ্গণের ভেতরে, এই যে দেখতেই পাচ্ছেন নাগরদোল্লাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এখানে এরকম বড় বড় 3খানা নাগরদোল্লা আছে। ওই যে দূরে একটা দেখা যাচ্ছে ওটা বন্ধ, আর এই যে পেছনে দেখা যাচ্ছে ওটা বন্ধ হয়ে আছে, শুধু এইটাই চলছে। বিশাল বড় বড়
নাগরদোল্লা। অবশ্য আমাদের বহরমপুর মেলা শুরু হয়েছে, এখানেও মেলা চলছে। নাগরদোল্লাগুলো কিন্তু খুবই বড় বড়। আমাদের বহরমপুরেও আগে এরকম বড় বড় নাগরদোল্লা আসতো, কিন্তু এখন আর আসে না, সেজন্য নাগরদোল্লাতে আর চাপিও না। সামনে রাম মন্দির দেখা যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন চূড়াটা। চলুন রাম মন্দিরের কাছ থেকে একবার ঘুরে আসি। মানে আমি তো ভেতরে ঢুকে জাস্ট ছিটকে গেলাম, মানে এত সুন্দর প্যান্ডেলটা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন রাম মন্দির, মানে ভাবনার বাইরে, দারুণ লাগছে, দারুণ, পুরো ফাটাফাটি লাগছে দেখতে। আর এখানে মন্দিরের ভেতরে যা দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু সিসিটিভি ক্যামেরা, মানে আপনি সিসিটিভির ক্যামেরায় আয়ত্তে আছেন। খুবই সুন্দর, অসাধারণ অসাধারণ। এখানে হ্রদ দেখতে এসে কলা বেচেও ফেললাম। রাম মন্দির দেখিয়ে নিলাম, এখনও অযোধ্যায় না গিয়ে। তো তবে অযোধ্যাটাও দেখবো, খুব তাড়াতাড়ি আসবে সেই ভিডিও। আমার তো এখান থেকে বেরাতে ইচ্ছা করছে, মানে এত সুন্দর কারুকার্য করেছে, মানে অসাধারণ অসাধারণ। চলুন বাইরের দিকে যাই, দেখি আর দেখার কি আছে। দিয়ে চটপট খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আবার সকালবেলায় উঠতে হবে, সঙ্গমে আসবো। তো বন্ধুরা মেলায় তো ঢুকেছিলাম, মেলার ভেতরটা দেখালাম কি কি ছিল না ছিল, আর রাম মন্দিরটাও দেখালাম আপনাদেরকে। আশা করি খুবই ভালো লেগেছে মন্দিরটি, আমার তো দারুণ লেগেছে, দারুণ দারুণ, মানে চমৎকার। আর মেলার ভেতরে একটা স্টল বসেছিল, সেখান থেকে ফ্রাইড রাইস আর আলুর দম নিয়ে নিয়েছি, 100 টাকা দাম নিল, খেতে ভালোই ছিল। তো এখন দেখি কোথায় মাথা গুঁজতে হবে, রাতটা কাটাতে হবে। আপনাদের সঙ্গে তাহলে একবারে দেখা হচ্ছে একদম সকালবেলায়, আর সকালবেলায় সঙ্গমে যাব। দিনের বেলাতেও আপনাদেরকে সঙ্গমটা দেখাবো চারিদিক দিয়ে। আর মাস্কটা পরে আছি, মেলার ভেতরে যখন ছিলাম বেশ ভালো ছিল, মেলার বাইরে যখনই বেরালাম ধুলো আর ধুলো, ধুলো আর ধুলো, চারিদিকে সাদা বালি, এইটা একটু খুব সমস্যা। যাই হোক, ঘুমিয়ে পড়ি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম কালকে সকালে। গুড নাইট। পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠেই দর্শনার্থী ও ভক্তবৃন্দদের সাথে পায়ে পা মিলিয়ে আবারও হাঁটা শুরু করলাম সঙ্গমের পথে। কিছুটা পথ হাঁটার পরেই পড়ল 14 রত্ন কথা দুয়ার। আবারও দুপা হেঁটে দেখতে পেলাম নন্দী দুয়ার। আমরা শেষমেশ চলে এলাম একদম ত্রিবেণী সঙ্গমের কাছে, আর কিছুটা বাকি আছে। আর আশেপাশে লোকজন দেখুন, এখন কিন্তু কোনো সন্ধেবেলা নয়, এখন ঘড়িতে সময় হচ্ছে 5:55, আর ভোরবেলায় প্রচুর লোক, প্রচুর লোক। মানে ভোরবেলাটাতেই সবাই স্নানটা বেশি করে, সেই জন্য প্রচুর লোক, মানে কাতারে কাতারে লোক একদম সঙ্গমের দিকে যাচ্ছে। আমি তো এক জায়গাতে বসেছিলাম, মানে লোকের কোনো শেষই নাই, এখনও যাচ্ছে দেখুন। আর সঙ্গম যেতেই ডান দিকে যেসব নীল কালারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব বাথরুম, মানে টেম্পোরারি বাথরুম, প্রচুর বাথরুম, প্রচুর নীলগুলো। আর এই হচ্ছে ভিড়, সব সঙ্গমে যাচ্ছে। তা আমার পেছনেই যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি হলো সঙ্গম দুয়ার গেট। আর ভোর ভোর চলে এসেছি এখানে। তো এখন সঙ্গমের দিকে যাচ্ছি না, কারণ রাত্রি হয়ে আছে, দিনের আলো এখনও ফোটেনি। দিনের আলো ফুটুক, দিয়ে যাব হচ্ছে সঙ্গমের দিকে, তাহলে দিনের বেলায় আপনাদেরকে সব কিছু ভালো করে দেখাতে পারবো। আর এই আশেপাশে প্রচুর মার্কেট আছে, প্রচুর দোকান আছে, প্রচুর খাওয়া স্টল আছে। চলুন আশপাশটা একটু ঘুরি, দিয়ে তারপর একটু দিনের আলো ফুটুক, দিয়ে যাব হচ্ছে সঙ্গমের দিকে। আর আমরা এখন আছি হচ্ছে সঙ্গম স্থলে, দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রচুর লোকজন। আর এই দিকটা হচ্ছে যমুনা,
আর দূরে ওই দিক দিয়ে আসছে হচ্ছে গঙ্গা। আর সরস্বতী নদী তো লুপ্ত, এটাই শুনেছি, সবাই এটাই জানে। চলুন আশপাশটা ঘুরি। প্রচুর লোকজন স্নান করছে, প্রচুর। আর সকাল সকাল একটু ঠান্ডাও লাগছে, মাথায় টুপি পরে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর এই যে সকাল সকাল সব ভক্তগণরা স্নান করছেন। আর ওই দূরে দেখতে পাচ্ছেন বোটিং হচ্ছে, এখানে লোকজন এসে বোটিংও করেছে আর করছেন। তো বন্ধুরা, আমি এখন সকালবেলা স্নান করলাম না, আপনারা দেখেছেন কালকে আমি স্নান করে নিয়েছি। আর শরীরটা একটু খারাপ সেই জন্য আর সকালবেলায় স্নান করলাম না। আর আকাশটা দেখুন, সূর্য উঠছে, অসাধারণ লাগছে, অসাধারণ। আর আপনারা এখানে যত ল্যাম্পপোস্ট দেখতে পাচ্ছেন সব কিন্তু এখানে টেম্পোরারি বসানো হয়েছে। তার মানে ভাবুন যে মেলাটা কত বড়। পৃথিবীর সবথেকে বৃহত্তম মেলা এই কুম্ভ মেলা। আর আজকে 23 তারিখ, আজকে কিন্তু কোনো শাহী স্নানের ডেট নাই, তাই এরকম ভিড়। লাস্ট শাহী স্নানের ডেট আছে হচ্ছে শিবরাত্রির দিন 26 তারিখ। তাহলে 26 তারিখে কতটা ভিড় হতে চলেছে এখানে একবার ভাবুন। শুধু মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ চারিদিকে। আর এখানে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমের সাথে সাথে গোটা ভারতবর্ষের লোকজনেরও সঙ্গম ঘটেছে, সেটার আলাদা করে আপনাদেরকে বোঝাতে হবে না। যেদিকে তাকাচ্ছি সেদিকে লোক। আর এখানে একটা জিনিস হলো, মানে প্রত্যেক পদে পদে কিন্তু প্রশাসনের রুলস। এক পা আগাচ্ছি, দু পা আগাচ্ছি, এই রুলস ওই রুলস, বেশ ভালো। কারণ এত বড় মেলা সামলাতে গেলে প্রত্যেক পদে পদেই রুলস দরকার। আর এখানে কিছু একটা গন্ডগোল বেঁধেছে মনে হচ্ছে, এই দেখুন। এখনো ঠিক বুঝতে পারছি না, কিছু একটা গন্ডগোল হয়েছে। আর একটা যেটা ঘুরে বুঝতে পারলাম, কুম্ভ মেলাতে সন্ধে, সকাল, বিকাল, রাত সবই এক, আলাদা সময় বলে কিছু নাই, সব সময় একই পরিস্থিতি। আর এই হচ্ছে সকালবেলার দৃশ্য। এখন আমরা এই মুহূর্তে হাঁটছি সেই কালকে রাতে আপনাদেরকে দেখেছিলাম যে পল্টন ব্রিজগুলো, সেই ব্রিজ দিয়েই, মানে এখন ব্রিজের ওপরেই আছি। চলুন একটু মাঝামাঝি যাই, তাহলে আপনাদেরকে ভালো করে দেখাতে পারবো। এই দেখুন পরপর সব, কিন্তু সব পরপর ব্রিজ, এই পল্টন ব্রিজ সব টেম্পোরারি ব্রিজ। এগুলো মেলা শেষ হয়ে গেলে আবার কিন্তু খুলে নেবে। কিন্তু এই ব্রিজগুলো কিন্তু খুবই শক্তিশালী, কিন্তু বড় বড় 4 চাকা লরি সব কিছুর ওয়েট কিন্তু সামলে নেয়। এই যে, আর এই ব্রিজগুলি মোটামুটি 30 থেকে 40টা পর্যন্ত বানানো হয়েছে লোকজনের সুবিধার্থে। এই যে এই দিকটা কি দারুণ লাগছে, এইদিকে সূর্য উঠেছে, অসাধারণ লাগছে, অসাধারণ। এই যে বন্ধুরা, এইগুলির ওপরেই ভেসে আছে এই ব্রিজ। এই যে দূরে দেখতে পাচ্ছেন ডিম্বাকৃতি, এগুলোর উপরে কিন্তু টোটাল ব্রিজটা কিন্তু ভেসে আছে, একদম নদীর এপার থেকে ওপার পর্যন্ত। আর এইখানে লোকজনদের স্নান করার সুবিধার্থে প্রচুর কিন্তু ঘাট বানিয়ে রেখেছে, মানে মানুষ যেখানে পাচ্ছে সেখানে কিন্তু স্নান সেরে নিচ্ছে, মানে সব একই বলতে গেলে। সেই জন্য মানুষ যেখানে পারছে সেখানেই স্নান সেরে নিচ্ছে। আর সব মানুষ যদি ওই ত্রিবেণী সঙ্গমে গিয়ে যদি স্নান করতো তাহলে কি অবস্থা হতো একবার ভাবুন। এই যে লোকজন যে যেখানে পাচ্ছে, প্রচুর ঘাট করা আছে, যে যেখানে পারছে সেইখানে স্নান সেরে নিচ্ছে। এই যে এইটাই বাকি ছিল। ফোনপে দিয়ে ঝুলানো আছে, আবার অসুবিধা নাই, ডিজিটাল উট। হ্যালো বন্ধুরা, 2025 সালের কুম্ভ মেলার পর্বটি এখানেই শেষ করলাম। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এই কুম্ভ মেলার ভিডিও। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আর যদি সত্যিই খুবই ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর সাবস্ক্রাইব যদি করেই থাকেন তাহলে বেল আইকনটি প্রেস করে দিন,
কারণ বেল আইকনটি প্রেস করে দিলে আমি যখনই এরকম ভালো ভালো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।